হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে লাউ দিয়ে মুরগির হাড় পা দিয়ে রান্না করবো। তো দেখেন কীভাবে আমি আজকে রান্না করি। প্রথমে চুলা আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তারপর তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি দেওয়ার পর এবার আমি একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা নেড়ে চেড়ে কিছুক্ষণ যেন আমি একটু কষিয়ে নেবো। তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে আদা বাটা, তারপর রসুন বাটা। তো এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে একদম ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখতেছেন প্রায় আমি অলমোস্ট সবগুলো দিয়ে একদম নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি মশলাগুলো দিয়ে দিব, হলুদের গুঁড়ো দিয়ে দিব, মরিচের গুঁড়ো দিয়ে দিব, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, যা যা মশলা প্রয়োজন সবগুলো দিয়ে দিব। তো দেওয়া শেষ মশলা এখানে। এরপর হচ্ছে আমি একদম ভালোভাবে নেড়ে চেড়ে নিব, মশলাগুলো নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ ধরে আমি ভালোভাবে কষিয়ে নিব। তো এবার হচ্ছে আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে, যাতে মশলাগুলো পুরো না যায়, মশলাটা যাতে চলে যায়, অল্প পরিমাণ পানি দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিব। এরপরে আমি এখানে দিব হচ্ছে মুরগির হাড় পা, যেহেতু আমরা লাউ দিয়ে রান্না করবো তাই। তো আমি এখানে দিয়ে দিলাম সবগুলো, দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো হচ্ছে এবার আমি চনার ডালগুলো দিয়ে দিব। তো ডাল দেওয়ার পর হচ্ছে আমি একদম ভালোভাবে নেড়ে চেড়ে, যেহেতু আমি ঝোল করে রান্না করবো তার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে একদম ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার হচ্ছে আমি লাউগুলো দিয়ে দিলাম একসাথে। এগুলো আমি ছিঁড়ে দিয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। একদম লাউগুলো একটু সাইজ একটু বড় করে নিয়েছি, কারণ দেখতে একটু সুন্দর লাগার জন্য। তো এবার আমি হচ্ছে একদম ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এবার হচ্ছে রান্নাটা করে দেবো। তো কিছুক্ষণ রেখে দিব চুলার মধ্যে। আস্তে আস্তে আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবেন, দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলেন না যে আমার রান্নাটা কেমন হচ্ছে। আর কার এরকম লাউ দিয়ে, ডাল দিয়ে, মুরগির হাড় পা দিয়ে রান্না খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। তো এদিকে হচ্ছে দেখতে দেখতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসছে। এবার আমি হচ্ছে চুলাটা বন্ধ করে দিব। সবাই থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।